প্রদীপ দেখাতে হবে, যেমন আজকে হলো 33 জপ করতে হবে, 33 প্রণাম করতে হবে, মানে 33 দিয়ে করলে মানে ভগবান খুব প্রসন্ন হয়। তাই এই মাসটার নাম হলো পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস খুবই ভালো। যত মাস আছে প্রত্যেক মাসের নাম, যেমন আমাদের বৈশাখ মাস হলো কেশব মাস, আমাদের কার্তিক মাস হলো দামোদর মাস। সব মাসে ভগবানের নাম দিয়ে মানে মাস হয়। কিন্তু এই মাসটা যে করবে সব মাসের থেকে 10,000 গুণ বেশি ফল পাবে। এই হলো, এটা করতে হবে। আর আমাদের আমাদের যুগ হলো 4টি যুগ, ভগবানের 4টি ছেলে, মানে 4টি যুগ। আমাদের সাধনা করলে সব দেবদেবী পুজো হয়ে যায়। তখন কী করলো, মহানন্দে চলে এলো। তখন ওইটা 3 বছর অন্তর এই মাসটা আসে। এই মাসটা খুবই ভালো। এই মাসের যে যেমনভাবে মানে আরাধনা করবে সে সেইভাবেই কৃপা পাবে। এবার এই মাসটা মানে করা খুবই প্রয়োজন। এই জন্য বলছি, কারণ এই মাসটা ধরে নাও মানুষ আজ আছে কাল নাই বা থাকতে পারে। প্রত্যেক মাস কিন্তু বছরে একবার আসে, কিন্তু এই মাসটা 3 বছর পর একবার আসে। এই মাসটা অবশ্যই দরকার। কে কখন চলে যাবে এই পৃথিবী ছেড়ে তখন কিন্তু করতে পারবে না। আমাদের এখন অল্প বয়স, এখন আমাদের করতে হবে। অনেকজন কী বলে যে গলায় মালা নিয়েছে, এখন যে ভক্তি পথে এসছে, ওরা কিন্তু ভুল বলছে। যেমন উদাহরণস্বরূপ, যেমন আমাদের ভক্ত প্রহ্লাদ 5 বছরে মানে ভগবানকে প্রাপ্ত করেছে। তার জন্য আমাদের ওই ভক্ত প্রহ্লাদদের ওই জ্ঞানটা দেখে আমাদের কিন্তু জ্ঞান করতে হবে। কারণ ওই জ্ঞানটা যেই আমাদেরকে বলবে তখন ওই ভক্ত প্রহ্লাদের কথাটা বলতে হবে, যে 5 বছরে যদি ভক্ত প্রহ্লাদ ভগবানকে করতে পারে, মানে করতে পারে, তাহলে আমরা কানে পারবো না। তাহলে কিন্তু আবার গৌর পাবো। গৌর যদি কৃপা করে আমরা কৃষ্ণ পাবো। কিন্তু সরাসরি আমরা ভোগ করে যেয়ে কিন্তু একটা ক্লাস এই মানে ছোটো ক্লাস থেকে আমি কিন্তু 5 উঠতে পারবো না। আমার কিন্তু ছোটো ক্লাস থেকে কিন্তু ধাপে ধাপে উঠতে হবে। সেই রকম আমাদের নিত্যানন্দ থেকে গৌরহরি থেকে শ্রীকৃষ্ণ, এইভাবে আমাদেরকে যেতে হবে। আর একটা কথা বললেই নয়, আমাদের নামাচার্য হরিদাস তিনি কিন্তু 3 লক্ষ জপ করতেন। কারণ উনি হলো আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে মানে সাইডে আছে, উনি হলো ব্রহ্মদেবের অংশ। ব্রহ্মদেব উনি একটা খারাপ কর্ম করার জন্য ওকে মানে আমাদের মর্ত্যলোকে পাঠিয়েছে। কারণ ওই মর্ত্যলোকেও 3 লক্ষ নাম করতো। 3 লক্ষ, একটা মনে মনে, একটা উচ্চ স্বরে আর একটা মধ্যম স্বরে। মানে উচ্চ স্বরে যেটা করতো, যত গাছগুলো আছে তাদেরকে উদ্ধার করার জন্য, একটা মনে মনে নিজের জন্য করতো, আর একটা ওটা মানে সবাই জন্য যে আশেপাশে থাকে। দেখেছো? বলো, দেখেছো তো? ওইখানে যে পঞ্চতত্ত্বের 5 জন আছে, 5 জনের মধ্যে কী কী নাম বলো যে জানো? মাটির ঘর থেকে বার করে দেবে, মদ খাবে, গাঁজা খাবে, পচা ধসা খাবে। তারা কিন্তু যখন হচ্ছে পরলোকে যাবে, তখন কিন্তু ওরা 84 লক্ষ ভ্রমণে থাকবে। যেমন কুচে, গরু, তারপর গরু ছাগল, নানা রকম কীট পতঙ্গ হয়ে তাদেরকে জন্ম নিতে হবে। তার জন্য বলছে এখন আমাদের সময় আছে। যেমন এই আমাদের এখন অল্প বয়স, আমাদের ভগবানকে ধরতে হবে, কারো কথা কান ধরে না। কিন্তু যখন আমরা কি বলি, অনেক লোক কী বলে যে এরকম ব্যাপার, এখন কী জন্য ধরছিস, এখন ভালো মন্দ খা, তাকে তো ভালো বুঝবি, সেটা কিন্তু উচিত নয়। কারণ আমাদের যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা হরিবল বলতে পারবো না। হরিবলটা হবিবল হয়ে যাবে, মানে উচ্চারণও হচ্ছে না। যেমন একটা তাজা ফুল যেমন ভগবানের চরণে লাগে, কিন্তু সেই ফুলটা শুকিয়ে গেলে কিন্তু ভগবানের চরণে কিন্তু লাগবে না। তার জন্য আমাদের সময় থাকতে আমাদের কিন্তু ভগবানের চরণে লাগবে। তার জন্য বলছি যে মানে যত মানুষ আছে তাদেরকে জানাইতে হবে তার পাশের বাড়িকে, তারপরে নিজের বন্ধুকে, যে ভগবানের আরাধনা কর। আরাধনা করলে কী জিনিস এটা এখন বুঝবে না। আমরা কর্ম করে যাব, কিন্তু ফলের আশা কিন্তু করলে হবে না। কিন্তু অনেক সময় কি হয়, সে বুঝে না বলে আমরা বলি যে এইটা করলে তুই ভালো ফল পাবি, বৈকুণ্ঠে চলে যাবি, এইটা আমাদেরকে বলতে হয়। কিন্তু এটা বলা উচিত নয়। যখন আমি একটা দান করব, কাউকে দান করছি, কিন্তু আমার ডান হাত জানবে কিন্তু বাঁ হাত জানবে না। কারণ অর্থাৎ মানে আমি দান করলাম, কিন্তু পাড়ার প্রতিবেশীকে অনেকজন বলে না, আমি 1 কেজি চাল দিলাম, 100 টাকা দিলাম, কিন্তু তোমার যে পুণ্যটা হলো সেই পুণ্যটা আবার
পাপে পরিণত হবে। কিন্তু এটা বলা উচিত নয়। তুমি কি করছো তুমি জানবে, আর ঈশ্বর পরমাত্মা জানবে। জীবাত্মা পরমাত্মা, জীবাত্মা থেকে পরমাত্মা, এটাই বলতে চাইছি।